টপিক হচ্ছে সমানুপাতের কয়েকটি প্রক্রিয়া। সমানুপাতি বিষয়েও যে অঙ্কগুলো করা হবে সেগুলো এই বিশেষ কয়েকটি প্রক্রিয়া মধ্য দিয়ে করা যাবে। প্রথম প্রক্রিয়া হচ্ছে একান্তর প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে কোনো সিকোয়েন্স নাই, জাস্ট একটা সিকোয়েন্স আমি লিখছি। একান্তর প্রক্রিয়া, বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, সংযোজন। তাহলে সমানুপাতে এগুলা বিশেষ কয়েকটি প্রক্রিয়া বা ধর্ম। এ বি সি কমা ডি এরা সমানুপাতে থাকলে কি হবে না, এইরকম আকারে লেখা যাবে H2B এরকম আকারে লেখা যাবে। তাহলে এরা সমানুপাতে থাকে, বা A বাই বি সমান সি বাই ডি এরকম আকারেও লেখা যায়। এখন যদি চেঞ্জ করি এই দু লোকের মধ্যে, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এই দ্বিতীয়কে তৃতীয় জায়গায়, তৃতীয়কে দ্বিতীয় জায়গায় যদি এটা চেঞ্জ করি, তাহলে যে অনুপাতগুলো হবে সেগুলো কিন্তু সমানুপাতিক হবে। তখন এই যে এ অনুপাত সি, বি অনুপাত ডি, এই যে এই প্রক্রিয়া, এই দ্বিতীয় আর তৃতীয় এদের পরিবর্তন, স্থান বিনিময়, যে সি ছিল এখানে, বি ছিল এখানে, তাহলে বি এখানে গেছে আর সি এখানে গেছে, এই যে স্থান বিনিময় এইটাকেই বলে একান্তর প্রক্রিয়া। এরকম যদি করা হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, ওই যে রাশিগুলো দাঁড়াবে সেগুলো কিন্তু সমানুপাতে অবশ্যই থাকবে। উদাহরণস্বরূপ দেখি যে জিনিসটা সঠিক কি। মনে করছি 4, 8, 16, 32 সংখ্যা চারটি সমানুপাতে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে না, 4 অনুপাত 8 সমানুপাত 16 অনুপাত 32। যদি এটাকে সমান চিহ্ন লিখি, যেহেতু দুটো এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত পরস্পর সমান, তখনই আমরা সেটাকে সমানুপাত বলবো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি ওখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে 1:2 এটাকে যদি সমানে দিই তাহলে 16 1:2, তাহলে আমার এটা আসছে। এবার এইটারে যদি চেঞ্জ করি, এটাকে এইখানে আর এটাকে এইখানে লিখি, তাহলে কি হবে না 4:16 সমানুপাত 8:32, তাহলে 1:4 1:4। তাহলে এক্ষেত্রে অতএব 4, 16, 8, 32 এরাও কিন্তু সমানুপাতে থাকবে। যদি সমানুপাতে না থাকে তাহলে কিন্তু সেটা প্রযোজ্য নয়। যেহেতু সমানুপাতে আছে, এই যে এই প্রক্রিয়া, যে দ্বিতীয় পদকে তৃতীয় নম্বর পদে এবং তৃতীয় পদকে দ্বিতীয় নম্বর পদে স্থান বিনিময় করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমার একান্তর প্রক্রিয়া। নেক্সট হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া তাহলে বিপরীত প্রক্রিয়া কি বলছে না, অনুপাতের সময় করা হয়েছে যে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত হচ্ছে যে প্রথম দুটি পদ, এই যদি এ অনুপাত বি হয় তাহলে বি অনুপাত এ হবে এর বিপরীত বা ব্যস্ত। যেহেতু সমানুপাতের ক্ষেত্রে 4টি রাশি আছে, তাহলে 4টি রাশির ক্ষেত্রে কি হবে, যদি প্রথম দুটি অনুপাতের
প্রথম দুটি রাশির অনুপাত এবং দ্বিতীয় দুটি রাশির অনুপাত সমান হয়, তাহলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাতগুলো কিন্তু সমান হবে। মানে এরা সমানুপাতে থাকলে এইরকম, এবার এদের বিপরীত অনুপাত হচ্ছে বি অনুপাত এ সমানুপাত ডি অনুপাত সি। তাহলে এর হচ্ছে এইটা বিপরীত বা ব্যস্ত, আর এর হচ্ছে এইটা বিপরীত বা ব্যস্ত অনুপাত। তাহলে এরাও কিন্তু সমান হবে। এই যে প্রক্রিয়া, তখন কিন্তু বি কমা এ বি কমা সি এরাও সমানুপাতে থাকবে, এরাও সমানুপাতে থাকবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এইটাকে একটা উদাহরণ দিই, এইটাকে 4:8 16:32। তাহলে এরা সমানুপাত থাকলে 4:8 সমানুপাত 16:32। তাহলে এর বিপরীত, তাহলে এক্ষেত্রে আমার আসছে 1:2 সমান 1:2। এর বিপরীত যদি করি তাহলে 8:4 সমানুপাত 32:16। তাহলে সেক্ষেত্রে কি আসছে না 2:1 সমান 2:1। তাহলে এরাও পরস্পর সমান। অর্থাৎ এই যে প্রক্রিয়া, প্রথম পদ দ্বিতীয় পদে, দ্বিতীয় পদ প্রথম পদে, আবার তৃতীয় পদ চতুর্থ পদে, চতুর্থ পদ প্রথম পদে, এই যে পরিবর্তন বা স্থান বিনিময়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। নেক্সট, যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া হচ্ছে এরকম যে, আগে ডিরাইভ করি জিনিসটা। তাহলে এরা সমানুপাতে আছে, লিখতেই পারি 1/b সমান c/d। এখন a/b সমান c/d +1, এখানেও +1, উভয় পক্ষে 1 যোগ করে পাই, 1 যোগ করে পাই, দুই দিকেই 1 1 যোগ করছি। আলটিমেটলি এটা দিকে গেলে মাইনাস কেটে যাবে 1 1। তাহলে এক্ষেত্রে কি আসছে না a প্লাস b/b সমান c প্লাস d/d। বা এটাকে আবার এরকম করে লিখতে পারি যে a প্লাস b অনুপাত b সমানুপাত c প্লাস d অনুপাত d। এই যে এই প্রক্রিয়াটাই হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া কিরকম না, যদি প্রথম পদ ও দ্বিতীয় পদের সমষ্টির সাথে দ্বিতীয় পদের অনুপাত, আর এদিকে তৃতীয় ও চতুর্থ পদের সমষ্টির সাথে চতুর্থ পদের অনুপাত, এই দুটি পরস্পর সমান হবেই যদি এরা সমানুপাতে থাকে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে যোগ প্রক্রিয়া। এরাও তখন সমানুপাতে থাকবে, a প্লাস b, b, c প্লাস d, d সমানুপাতে থাকবে, সমানুপাতে থাকবে। তাহলে এরাও তখন সমানুপাতে থাকবে। এই প্রক্রিয়ায় যেটা, সেটা হচ্ছে আমার যোগ প্রক্রিয়া। আবার বলি না, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ ও দ্বিতীয় পদের সমষ্টি অনুপাত, দ্বিতীয় পদের অনুপাত, এদের অনুপাত, এই দুটির অনুপাত সমান, এই দুটির অনুপাত হবে যে তৃতীয় প্লাস চতুর্থ পদের সমষ্টির সাথে চতুর্থ পদের অনুপাত সমান যদি এরা থাকে তাহলে। তাহলে এই যে এই প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমার যোগ প্রক্রিয়া। সিমিলারলি এই যে ভাগ প্রক্রিয়া, নেক্সট ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে যে 1 যোগ করেছি, এখানে 1 মাইনাস, সেক্ষেত্রে
এটা 1 বিয়োগ করে পাই, তাহলে মাইনাস, তাহলে এক্ষেত্রে হবে a মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। তাহলে এটাকে লিখতেই পারি a মাইনাস বি। আচ্ছা চলো আগে উদাহরণটা দিই যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ওরা ঠিক কিনা। তাহলে 4 8 সমানুপাত 16:32। তাহলে এদের তো 1:2 সমান 1:2 এটা আসছে। যদি যোগ প্রক্রিয়া করি তাহলে যোগ প্রক্রিয়া মানে যেহেতু বলা আছে যে a প্লাস বি মানে প্রথম আর দ্বিতীয় পদের সমষ্টির সাথে দ্বিতীয় পদের অনুপাত, তাহলে 4 + 8 অনুপাত 8 সমানুপাত 16 + 32 অনুপাত 32। এটাকে যদি সমান নিয়ে নিই বা তাহলে কত হবে না 8 4 12/8 সমান 16 32 48/32। তাহলে কত আসছে 4 3 12 2 12 সমান 16 দিয়ে 3 2, তাহলে আমার এটা সমান আসছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। অবশ্যই যে প্রথম আর দ্বিতীয় রাশির সমষ্টির সাথে যদি এই দ্বিতীয় রাশির অনুপাত, পরেরটা নেক্সট ওই রকম যে তৃতীয় প্লাস চতুর্থের সাথে আর সমষ্টির সাথে চতুর্থ রাশির অনুপাত, এরা অবশ্যই যদি এরা সমানুপাতে থাকে তাহলে ওরাও কিন্তু অবশ্যই সমানুপাতে থাকবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমার এই যোগ প্রক্রিয়া। সিমিলারলি এটা হচ্ছে আমার এই বিয়োগ, সেটা হচ্ছে আমার ভাগ প্রক্রিয়া। কীরকম না a মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি। তাহলে এটাকেও এরকম লিখতে পারি a মাইনাস বি অনুপাত বি সমান সি মাইনাস ডি অনুপাত ডি। সেম আগেরটার মতো, আগে প্লাস এখানে মাইনাস। যদি এরা সমানুপাতে থাকে তাহলে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির বিয়োগফলের সাথে দ্বিতীয় রাশির অনুপাত ও তৃতীয় এবং চতুর্থ রাশির বিয়োগফলের সাথে চতুর্থ রাশির অনুপাত দুটোই সমান হবে যদি এরা থাকে। সেই প্রক্রিয়ায় যেটা সেটা হচ্ছে আমার ভাগ প্রক্রিয়া। এটাই যদি মাইনাস করি তাহলে এইখানে মাইনাস, অবশ্যই এরাও সমানুপাতে থাকে বা লিখতেই পারি যে ঠিক। তাহলে এখানেও মাইনাস, তাহলে আমার এখানে আসছে -4/8 সমান -16/32। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, 1/2 1/2। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার একদম বরাবর। অতএব এটা হচ্ছে আমার ভাগ প্রক্রিয়া। নেক্সট যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এরা সমানুপাতে থাকলে এটা তো আছেই। তাহলে যোগ প্রক্রিয়া থেকে পাচ্ছি a প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি, এটা পাচ্ছি। আর ভাগ প্রক্রিয়া থেকে পাচ্ছি কত না a মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। এদের কি করি না বাঁ দিকের গুলোকে একে অপরের সাথে ভাগ করি। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ভাজিত 2 করে পাই, 1 ভাজিত 2 করে পাই। তাহলে a প্লাস বি বাই বি ভাজিত a মাইনাস বি বাই বি সমান
সি প্লাস ডি বাই ডি ভাজিত সি মাইনাস ডি বাই ডি, ছোটোবেলার সেই প্লাস ভাজিত থাকলে ইন্টু করলে চেঞ্জ হয়, উপরটা নিচে নিচেটা উপরে, তাহলে বি গুণিত বি বাই এ মাইনাস ডি সমান সি প্লাস ডি বাই ডি ডি বাই সি মাইনাস ডি। তাহলে এখানে বি বি ক্যান্সেল, এখানে ডি ডি ক্যান্সেল, और a प्लस बी बाई ए माइनस बी समान सी प्लस डी बाई सी माइनस डी। তাহলে এই যে এই অতএব a प्लस बी बाई ए माइनस बी समान सी प्लस डी बाई सी माइनस डी। এই যে এই প্রক্রিয়াটা, এই সমানুপাতের এই একটা যে প্রক্রিয়া বা এই ধর্ম যেটা, সেটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া না, যদি এরা সমানুপাতে থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফলের সাথে প্রথম ও দ্বিতীয় রাশির বিয়োগফলের সাথে যে অনুপাত, সেই অনুপাত এবং এই তৃতীয় ও চতুর্থ রাশির যোগফলের সাথে তৃতীয় ও চতুর্থ রাশির বিয়োগফলের যে অনুপাত, সেই অনুপাত পরস্পরের সমান হবে। এই যেটা আগের উদাহরণ, যে আর অবশ্যই এরাও তখন কি না সমানুপাতে থাকবে, এরাও অবশ্যই সমানুপাতে থাকবে। মতলব এ প্লাস বি অনুপাত এ মাইনাস বি সমানুপাত সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি, এইরকম এরা অবশ্যই সমানুপাতে থাকবে। তাহলে এই যে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। উদাহরণস্বরূপ ওই যে 4, 8, 16, 32, তাহলে এই সেম প্রসেসে যদি করি, দেখি যে আছে কি সমানুপাতে, এটা আছে তো ওটাও থাকবে কি। তাহলে 4 প্লাস 8 আর 4 মাইনাস 8 সমান 16 প্লাস 32, 16 মাইনাস 32, তাহলে 12 মাইনাস 4 সমান 48 মাইনাস 16, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 আর এদিকে 3 16 48, 3, তাহলে অবশ্যই এরা সমান। তাহলে আমরা বলতে পারি যে এরাও ওই সমানুপাতে আছে। লাস্ট সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কিচ্ছু না, গাদা গাদা যদি রাশি দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে, যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান জি অনুপাত এইচ, এরকম যদি গাদা গাদা অনুপাতগুলি সমান থাকে, এরকম থাকে, তাহলে এদের এরকমভাবে লেখা যায় সমান সি বাই ডি ই বাই এফ জি বাই এইচ। তাহলে এদের এই যে উপরের যে রাশিগুলি, সেই উপর রাশিগুলির সমষ্টি এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। তাহলে এই যে এদের যে সমষ্টি, উপরেরগুলোর সমষ্টি বা পূর্ব পদগুলোর সমষ্টি আর উত্তর পদগুলোর সমষ্টি, এদের কি হবে না ওদের অনুপাতটা ঠিক এদের সাথে সমান হবে। এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। যে যদি এই যে এই দুটার অনুপাত যা হবে, এই দুটার অনুপাত যা হবে, এই দুটার অনুপাত যা হবে, এদের অনুপাত যাই হবে, তাদের এই পূর্ব পদগুলোর যে সমষ্টি বাই উত্তর পদগুলোর সমষ্টি, এদের যে অনুপাত সেটাও এই এদের সাথে সমান হবে। এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। যদি তোমার এরকম আকারে থাকে A1, B1, A2, B2, A3, B3 এরকম করে চলতে থাকে, তাহলে ওই সংযোজন প্রক্রিয়ায় A1 প্লাস A2 প্লাস A3 ডট ডট করে নিয়ে B1 প্লাস B2 প্লাস
b3, এরাও এদের সাথে সমান হবে। এই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এই চ্যানেলেও কিছু কিছু অঙ্ক দেওয়া হবে সহ, এই সমাধান সহ। আবার ম্যাথমেটিকা ফিল্ড যে চ্যানেল, সেখানেও গাদা গাদা অঙ্ক দেওয়া হবে, অনেকগুলো অঙ্ক ওখানে অলরেডি দেওয়া হয়েছে, আবার হবে। আবার বলি যে যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করতে পারো, থিওরি বিষয় হোক আর এদিকে প্রবলেম বিষয় হোক, যে কোনো সমস্যা থেকে তুমি যোগাযোগ করতে পারো।